আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। যারা আজকের ভিডিওটা দেখবেন, আজকের ভিডিওটার সাবজেক্টটা থাকবে যে আমরা কিভাবে একটা কালার সহজে ডিপ করে বানাতে পারি। এটার জন্য অনেকেই কমেন্ট করেছেন যে আজকের কালারটা কিভাবে ডিপ করে বানাবো, এটা দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত অনেক মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, ঠিক আছে? কারণ এই ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। আর একটা কথা, সেটা হচ্ছে আপনারা অনেকেই বলেছিলেন ভাইয়া তৃতীয় ব্যাচ শুরু হলে আপনারা অবশ্যই নক করবেন। তো সেক্ষেত্রে আমাদের তৃতীয় ব্যাচে যারা কোর্স করতে চান তারা অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন। তো আজকের সাবজেক্টটা হচ্ছে যে আমরা কিভাবে একটা কালার সহজেই আমরা ডিপ করতে পারি, ঠিক আছে? তো এখন বিষয় হচ্ছে যে আমি প্রথমে হচ্ছে নিলাম নিউটেক্স কালারটা। এই যে নিউটেক্স কালারটা, এটা আমার আসলে বানানো ছিল নিউটেক্স, ঠিক আছে? এই কালারটা সুন্দর করে মিক্স করতেছি। তো এই যে আমি মিক্স করে নিই নিউটেক্স কালারটা। আমি যখন কোর্স করাই তখন সবাইকে বানানো শিখিয়েছিলাম যে নিউটেক্সটা কিভাবে বানাতে হয়, ঠিক আছে? আমাদের প্রথম ব্যাচ, দ্বিতীয় ব্যাচ যারা কোর্স করেছে তাদেরকে আমি সুন্দর করে নিউটেক্স কালারটা কিভাবে বানাতে হয় এই বিষয়টা A to Z শিখিয়েছিলাম। তো এটা হচ্ছে আমাদের নিউটেক্স কালার, ঠিক আছে? তো এই নিউটেক্স কালার দিয়ে আপনাদের ডিপ কালার কিভাবে বানাতে হয় এটা দেখাবো, ঠিক আছে? তো তার আগে আমি যেটা করব সেটা হচ্ছে আপনাদের শেখানোর জন্য প্রথমে আমি যেটা করব যে টিটি কালার দিয়ে বানানো দেখাবো, তারপর নিউটেক্সটা দেখাবো। এর জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, তাহলে আপনার জন্য অনেক হেল্পফুল একটা ভিডিও হবে। তো প্রথমে দেখেন, এইখানে আমি হচ্ছে 1 চামচ নিলাম টিটি কালার। টিটি কালার, হ্যাঁ, এই টিটি কালারকে কিন্তু বলা হয় যে হোয়াইট পেস্ট কালার, ঠিক আছে? তো এই টিটি কালারকে যখন নিলাম তখন একটা কালার যখন আমরা ডিপ কালার বানাবো তখন কোন কালারের সাথে কোন কালার মিক্স করতে হবে, কিভাবে বানাতে হবে, ঠিক আছে? তো মনোযোগ সহকারে দেখেন, এখানে আমার একটা কালার আছে। তো কালারটা আমি খুলে দেখি আসলে কি কালার, ঠিক আছে? তো এই কালারটা আমার বেসিক্যালি হচ্ছে ব্লু কালার, ঠিক আছে? তো আমি যদি হাতের সাথে লিখি এটা অনেক পাওয়ার, ঠিক আছে? আমি যদি এটা বুঝতে পারবো না, বাট আমি যদি টিটি কালারটা একটু মিক্স করি হাতের সাথে তাহলে কিন্তু এটা ব্লু কালার চলে আসবে, ঠিক আছে? এই যে, কারণ এই কালারগুলোর অনেক পাওয়ার, যে কারণে সহজে বোঝা যায় না এই কালারটা আসলে কি কালার। তো আমি এইটা টিটি কালারটাকে ডিপ করার জন্য দেখা যায় আমি ব্লু কালারটা নিলাম। দেখেন, তো ব্লু কালারটা যখন নিলাম দেখেন এইখানে কিন্তু লাইট হয়ে গেল, কালারটা কিন্তু লাইট হয়ে গেল, ঠিক আছে? এই যে কালারটা যতই নিচ্ছে লাইট হয়ে যাচ্ছে। এই কালারটা কিন্তু অনেক ডিপ করতে পারতেছি না। নেভি ব্লু যেটাকে বলে, নেভি ব্লু মানে অনেক ডিপ কালার, ঠিক আছে? তো এটা আমি আরো ব্লু কালারটা নিলাম, এই যে, ঠিক আছে? তো সেক্ষেত্রে কিন্তু দেখেন তাও আমার ডিপ হচ্ছে না, ঠিক আছে? এই যে, হ্যাঁ, এখন বিষয় হচ্ছে যে একটু ডিপ হয়েছে, কিন্তু এই ডিপটা হয়েছে বাট আরো ডিপ করতে চাচ্ছি। এর কারণে কিন্তু আমাকে যেটা করতে হবে, আরো আমাকে পাওয়ার কালারটা দিতে হবে। এই পাওয়ার কালারটা যখন বেশি দিব তখন কি হবে, কারণ আমার টিটি কালারটা যখন আমি দিয়েছি এটার পরিমাণটা কিন্তু অল্প দিয়েছি, ঠিক আছে? এখন এই টিটি কালারকে ডিপ করার জন্য আমরা বেশি করে ব্লু কালারটা দিচ্ছি, পাওয়ার কালারটা। এতে কি হয়ে যাচ্ছে, পাওয়ার কালারের পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে, আর হোয়াইট পেস্ট মানে টিটি কালারটা যে দিয়েছিলাম সাদা কালার, এই কালারটা কিন্তু কম হয়ে যাচ্ছে, যার কারণে কিন্তু পরবর্তীতে কালারটা উঠে যাবে, ঠিক আছে? তো যে কারণে আমাদের যেটা করতে হবে, পাওয়ার কালারের পরিমাণ কম দিয়ে ডিপ করতে হবে, এবং কি যে কালারটা প্রথম দিয়েছি মানে টিটি কালারটা, এটা আমাদের বেশি দিতে হবে, ঠিক আছে? তাহলে কালারটা উঠবে না, কারণ টিটি কালারের মধ্যে অনেক কেমিক্যাল মিক্স করে কালারটা তৈরি করা হয়েছে, যে কারণে কালারটা উঠবে না। কিন্তু আমাদের পাওয়ার কালারের চেয়ে, ব্লু কালারের পাওয়ার কালারের চেয়ে যদি টিটি কালারটা কম হয়ে যায় তাহলে পাওয়ার কালারটা কিন্তু বেশি হয়ে গেল, সেক্ষেত্রে কালারটা উঠে যাবে। হ্যাঁ, কারণ পাওয়ার কালারের মধ্যে কিন্তু কোনো কেমিক্যাল থাকে না। দেখেন এই কালারটা এখন আমি সহজে ডিপ করব, হ্যাঁ, তাহলে আমি এটা রেখে দিলাম। দেখেন এটা ডিপ হলো না। তো বাট আমি এখন কি করব, ব্লু কালারের পরিমাণ যখন যেটুকু দিয়েছিলাম অল্পতেই আমি কি করব, ডিপ করে ফেলবো। তাহলে আমি এখানে নিউটেক্স, আমার এটা হচ্ছে নিউটেক্স, ঠিক আছে? আশা করি ভিডিওটা আপনাদের অনেক হেল্প হবে, তো ভালো লাগবে। আর এই রিলেটিভ ভিডিও দেখার জন্য বা আপনারা শেখার জন্য আপনারা যেটা করতে পারেন, আমাদের কাছ থেকে কোর্স করতে পারেন। এটা প্রফেশনালভাবে কোর্স করলে আপনার A to Z সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবে। তো তার জন্য সরাসরি আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন, আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়ার আছে। আর প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য বা দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার ফোনে চলে যাবে। তো এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এইখান থেকে নিউটেক্স কালারটা নিলাম, ঠিক আছে? 2 ফোঁটা। দেখেন আমি 2.5 চামচ নিয়ে নিলাম, বেশি নিব না, কারণ আমরা জাস্ট খালি আপনাদের দেখানোর জন্য বা শেখানোর জন্যই কালারটা তৈরি করতেছি, ঠিক আছে? নিউটেক্সটা নিয়ে নিলাম। এই নিউটেক্সটা কিন্তু অনেক প্রফেশনালভাবে বানাতে হবে, অনেক সুন্দর করে, বেশি পাতলা যেন না হয়, তাহলে কিন্তু পানি ছাড়বে, ঠিক আছে? এখন আমি এখানে কি করলাম, ব্লু কালারের পাওয়ার কালারটা নিলাম। দেখেন এটা দেওয়াতে কি হবে, তাড়াতাড়ি একটা কালার আমি ডিপ করে ফেলতে পারবো, ঠিক আছে?
তো আমি এই পরিমাণটা নিলাম, দেখেন এই দেখেন আমি পরিমাণ মতো দিছি, কিন্তু এটা কি ওইটার চেয়ে অনেক ডিপ হয়ে গেছে। এই যে দেখছেন অনেক গাঢ় হয়ে গেছে। হ্যাঁ, কারণ ওইটা যে পরিমাণ দিয়েছিলাম তাতে কিন্তু ডিপ হয়নি, লাইট হয়েছিল। বাট এখানে আমি অল্প পরিমাণ দেওয়ার কারণে আমাদের কালারটা কি হলো, অনেক ডিপ হয়ে গেল। বাট আমরা কিন্তু টিটি কালার দিয়ে এটা অত সহজে ডিপ করতে পারতাম না। তো আমি যদি আর পরিমাণ একটু দেই, একটু দিলাম, ঠিক আছে, এই যে, তো আপনাদের দেখানোর জন্য বা শেখানোর জন্য। তো সেক্ষেত্রে যখন এই কালারটা মিক্স করব, দেখেন এখন কালারটা কিন্তু এত ডিপ হয়ে গেল, মানে ওইটার চেয়ে কিন্তু ডিপ হয়ে গেল, এটা কিন্তু লাইট দেখেন। আর এটা কি হলো, সহজে কালারটা অনেক ডিপ হয়ে গেল। তাহলে আমরা যেহেতু ক্লিয়ার হয়ে গেলাম যে কোনো কালারটাকে সহজে ডিপ করার জন্য আমরা সবসময় নিউ টেক্সট তৈরি করব। এখন বিষয় হচ্ছে যে কোনো কালারটাকে যদি আমরা ডিপ করতে না পারি, মানে শুধু লাইট হয়ে যাচ্ছে, ডিপ হচ্ছে না, আমরা গাঢ় করতে পারতেছি না, তাহলে কি করব? সেক্ষেত্রে টিটি কালার দিয়ে আমাদের ডিপ করা যাবে না, এটা বুঝে গেলাম। আমাদের সেক্ষেত্রে নিউ টেক্সট কালারটা ব্যবহার করতে হবে। কিন্তু বিষয় এখানে আসলে একটা প্রফেশনালিভাবে কাজ করতে গেলে সেই কেমিক্যালটা, যেমন নিউটেক্স, টিটি, এই জিনিসটা কিন্তু আপনাকে 100% প্রত্যেকটা কেমিক্যাল পরিমাণ মতো দিয়ে তৈরি করতে হবে, যাতে কালারটা উঠে না যায়। আপনার বিজনেস পলিসির ক্ষেত্রে যদি কালারটা উঠে যায় বা কালারটা চলে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি ফ্লপ খেয়ে যাবেন বিজনেসে গিয়ে, বা আপনি যে কোনো অনলাইন পেজে যদি আপনি প্রোডাক্ট সেল করেন, কালারটা উঠে গেলে কিন্তু আপনার রিপোর্টটা খারাপ আসবে, আপনার বিজনেসটা হঠাৎ করে স্টপ হয়ে যাবে। ঠিক আছে, সেক্ষেত্রে আপনাকে টিটি কালার এবং নিউটেক্স কালার এটা প্রফেশনালিভাবে আপনাকে তৈরি করা আগে শিখতে হবে, এবং কালার সম্পর্কে আপনাকে কেমিক্যাল সম্পর্কে এ টু জেড আইডিয়া জানতে হবে। কোনো কারণে কালারটা যদি পাতলা হয়ে যায়, সেক্ষেত্রে কি করতে হবে? কোনো কারণে যদি কালারটা অনেক ঘন হয়ে যায়, পাতলা করতে হবে, সেক্ষেত্রে কি করতে হবে? এক্ষেত্রে কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না। ঠিক আছে, সেক্ষেত্রে কেমিক্যাল দিয়ে আপনার কালারটাকে পাতলা করতে হবে, এবং কেমিক্যাল দিয়ে সেমভাবে আপনার কালারটাকে মোটা করতে হবে। ঠিক আছে, তো এই সকল বিষয়গুলো আপনাকে সুন্দর করে জানতে হবে, তবেই আপনি একটা কাজ প্রথম থেকে শেষ পর্যন্ত এ টু জেড অনেক সুন্দর করে গুছিয়ে জিনিসটা করতে পারবেন, এবং কি কোয়ালিটি আপনার 100% হবে। আর কোনো প্রোডাক্টের যদি কোয়ালিটি আপনার 100% হয়, তাহলে কিন্তু সেই প্রোডাক্টটা আপনার কাস্টমার কিনবে, এবং সে নিজেও স্যাটিসফাইড হবে, আরও দুইজনকে আপনাকে প্রেজেন্ট করবে যে ওই প্রোডাক্টটা ভালো। তো আশা করি বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলের সাথে আছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন এই রিলেটিভ ভিডিও প্রতিনিয়ত দেখার জন্য। বাই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন, আমি অনেক ভালো আছি। যারা আজকের ভিডিওটা দেখবেন, আজকের ভিডিওটার সাবজেক্টটা থাকবে যে আমরা কিভাবে একটা কালার সহজে ডিপ করে বানাতে পারি। এটার জন্য অনেকেই কমেন্ট করেছেন যে আজকের কালারটা কিভাবে ডিপ করে বানাবো, এটা দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত অনেক মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। ঠিক আছে, কারণ এই ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। আর একটা কথা, সেটা হচ্ছে আপনারা অনেকেই বলেছিলেন ভাইয়া তৃতীয় ব্যাচ শুরু হলে আপনারা অবশ্যই নক করবেন। তো সেক্ষেত্রে আমাদের তৃতীয় ব্যাচে যারা কোর্স করতে চান, তারা অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন। তো আজকের সাবজেক্টটা হচ্ছে যে আমরা কিভাবে একটা কালার সহজেই আমরা ডিপ করতে পারি। ঠিক আছে, তো এখন বিষয় হচ্ছে যে আমি প্রথমে হচ্ছে নিলাম নিউটেক্স কালারটা। এই যে নিউটেক্স কালারটা, এটা আমার আসলে বানানো ছিল নিউটেক্স। ঠিক আছে, এই কালারটা সুন্দর করে মিক্স করতেছি। তো এই যে আমি মিক্স করে নিই নিউটেক্স কালারটা। আমি যখন কোর্স করাই তখন মানে সবাইকে বানানো শিখিয়েছিলাম যে নিউটেক্সটা কিভাবে বানাতে হয়। ঠিক আছে, আমাদের প্রথম ব্যাচ, দ্বিতীয় ব্যাচ যারা কোর্স করেছে তাদেরকে আমি সুন্দর করে নিউটেক্স কালারটা কিভাবে বানাতে হয় এই বিষয়টা এ টু জেড শিখিয়েছিলাম। তো এটা হচ্ছে আমাদের নিউটেক্স কালার। ঠিক আছে, তো এই নিউটেক্স কালার দিয়ে আপনাদের ডিপ কালার কিভাবে বানাতে হয় এটা দেখাবো। ঠিক আছে, তো তার আগে আমি যেটা করব সেটা হচ্ছে আপনাদের শেখানোর জন্য প্রথমে আমি যেটা করব যে টিটি কালার দিয়ে বানানো দেখাবো, তারপর নিউটেক্সটা দেখাবো। এর জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, তাহলে আপনার জন্য অনেক হেল্পফুল একটা ভিডিও হবে। তো প্রথমে দেখেন, এইখানে আমি হচ্ছে 1 চামচ নিলাম টিটি কালার। টিটি কালার, হ্যাঁ, এই টিটি কালারকে কিন্তু বলা হয় যে হোয়াইট পেস্ট কালার। ঠিক আছে, তো এই টিটি কালারকে যখন নিলাম, তখন একটা কালার যখন আমরা ডিপ কালার বানাবো, তখন কোন কালারের সাথে কোন কালার মিক্স করতে হবে, কিভাবে বানাতে হবে। ঠিক আছে, তো মনোযোগ সহকারে দেখেন। এখানে আমার একটা কালার আছে, তো কালারটা আমি খুলে দেখি আসলে কি কালার। ঠিক আছে, তো এই কালারটা আমার বেসিক্যালি হচ্ছে ব্লু কালার। ঠিক আছে, তো আমি যদি হাতের সাথে লেখি এটা অনেক পাওয়ার। ঠিক আছে, আমি যদি এটা বুঝতে পারবো না, বাট আমি যদি টিটি কালারটা একটু মিক্স করি হাতের সাথে, তাহলে কিন্তু এটা ব্লু কালার চলে আসবে। ঠিক আছে, এই যে, কারণ এই কালারগুলোর অনেক পাওয়ার, যে কারণে সহজে বোঝা যায় না এই কালারটা আসলে কি কালার। তো আমি এইটা টিটি কালারটাকে ডিপ করার জন্য দেখা যায় আমি ব্লু কালারটা নিলাম। দেখেন
তো ব্লু কালারটা যখন নিলাম দেখেন এইখানে কিন্তু লাইট হয়ে গেল, কালারটা কিন্তু লাইট হয়ে গেল, ঠিক আছে। এই যে কালারটা যতই নিচ্ছে লাইট হয়ে যাচ্ছে, এই কালারটা কিন্তু অনেক ডিপ করতে পারতেছি না। নেভি ব্লু যেটাকে বলে নেভি ব্লু মানে অনেক ডিপ কালার, ঠিক আছে। তো এটা আমি আরো ব্লু কালারটা নিলাম, এই যে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু দেখেন তাও আমার ডিপ হচ্ছে না, ঠিক আছে। এই যে, হ্যাঁ, এখন বিষয় হচ্ছে যে একটু ডিপ হয়েছে, কিন্তু এই ডিপটা হয়েছে বাট আরো ডিপ করতে চাচ্ছি, এর কারণে কিন্তু আমাকে যেটা করতে হবে, আরো আমাকে পাওয়ার কালারটা দিতে হবে। এই পাওয়ার কালারটা যখন বেশি দিব তখন কি হবে, কারণ আমার টিটি কালারটা যখন আমি দিয়েছি এটার পরিমাণটা কিন্তু অল্প দিয়েছি, ঠিক আছে। এখন এই টিটি কালারকে ডিপ করার জন্য আমরা বেশি করে ব্লু কালারটা দিচ্ছি, পাওয়ার কালারটা। এতে কি হয়ে যাচ্ছে, পাওয়ার কালারের পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে, আর হোয়াইট পেস্ট মানে টিটি কালারটা যে দিয়েছিলাম সাদা কালার, এই কালারটা কিন্তু কম হয়ে যাচ্ছে, যার কারণে কিন্তু পরবর্তীতে কালারটা উঠে যাবে, ঠিক আছে। তো যে কারণে আমাদের যেটা করতে হবে, পাওয়ার কালারের পরিমাণ কম দিয়ে ডিপ করতে হবে, এবং কি যে কালারটা প্রথম দিয়েছি মানে টিটি কালারটা, এটা আমাদের বেশি দিতে হবে, ঠিক আছে। তাহলে কালারটা উঠবে না, কারণ টিটি কালারের মধ্যে অনেক কেমিক্যাল মিক্স করে কালারটা তৈরি করা হয়েছে, যে কারণে কালারটা উঠবে না। কিন্তু আমাদের পাওয়ার কালারের চেয়ে ব্লু কালারের পাওয়ার কালারের চেয়ে যদি টিটি কালারটা কম হয়ে যায় তাহলে পাওয়ার কালারটা কিন্তু বেশি হয়ে গেল, সেক্ষেত্রে কালারটা উঠে যাবে। হ্যাঁ, কারণ পাওয়ার কালারের মধ্যে কিন্তু কোনো কেমিক্যাল থাকে না। দেখেন এই কালারটা এখন আমি সহজে ডিপ করব, হ্যাঁ, তাহলে আমি এটা রেখে দিলাম। দেখেন এটা ডিপ হলো না, তো বাট আমি এখন কি করব, ব্লু কালারের পরিমাণ যখন যেটুকু দিয়েছিলাম অল্পতেই আমি কি করব, ডিপ করে ফেলবো। তাহলে আমি এখানে নিউ টেক্সট, আমার এটা হচ্ছে নিউ টেক্সট, ঠিক আছে। আশা করি ভিডিওটা আপনাদের অনেক হেল্প হবে, তো ভালো লাগবে। আর এই রিলেটিভ ভিডিও দেখার জন্য বা আপনারা শেখার জন্য আপনারা যেটা করতে পারেন, আমাদের কাছ থেকে কোর্স করতে পারেন। এটা প্রফেশনালভাবে কোর্স করলে আপনার এ টু জেড সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবে। তো তার জন্য সরাসরি আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন, আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়ার আছে। আর আমরা প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য বা দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার ফোনে চলে যাবে। তো এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এইখান থেকে নিউ টেক্স কালারটা নিলাম, ঠিক আছে। 2 ফোঁটা, দেখেন আমি 2-1.5 চামচ নিয়ে নিলাম, বেশি নিব না, কারণ আমরা জাস্ট খালি আপনাদের দেখানোর জন্য বা শেখানোর জন্যই কালারটা তৈরি করতেছি, ঠিক আছে। নিউ টেক্সটা নিয়ে নিলাম। এর নিউ টেক্সটা কিন্তু অনেক প্রফেশনালভাবে বানাতে হবে, অনেক সুন্দর করে, বেশি পাতলা যেন না হয়, তাহলে কিন্তু পানি ছাড়বে, ঠিক আছে। এখন আমি এখানে কি করলাম, ব্লু কালারের পাওয়ার কালারটা নিলাম। দেখেন এটা দেওয়াতে কি হবে, তাড়াতাড়ি একটা কালার আমি ডিপ করে ফেলতে পারবো, ঠিক আছে। তো আমি এই পরিমাণটা নিলাম, দেখেন এই দেখেন আমি পরিমাণ মতো দিছি, কিন্তু এটা কি ওইটার অনেক ডিপ হয়ে গেছে, এই যে দেখছেন অনেক গাঢ় হয়ে গেছে। হ্যাঁ, কারণ ওইটা যে পরিমাণ দিয়েছিলাম তাতে কিন্তু ডিপ হয়নি, লাইট হয়েছিল। বাট এখানে আমি অল্প পরিমাণ দেওয়ার কারণে আমাদের কালারটা কি হলো, অনেক ডিপ হয়ে গেল। বাট আমরা কিন্তু টিটি কালার দিয়ে এটা অত সহজে ডিপ করতে পারতাম না। তো আমি যদি আর পরিমাণ একটু দেই, একটু দিলাম, ঠিক আছে। এই যে, তো আপনাদের দেখানোর জন্য বা শেখানোর জন্য, তো সেক্ষেত্রে যখন এই কালারটা মিক্স করব, দেখেন এখন কালারটা কিন্তু এত ডিপ হয়ে গেল, মানে ওইটার চেয়ে কিন্তু ডিপ হয়ে গেল, এটা কিন্তু লাইট দেখেন। আর এটা কি হলো, সহজে কালারটা অনেক ডিপ হয়ে গেল। তাহলে আমরা যেহেতু ক্লিয়ার হয়ে গেলাম যে কোনো কালারটাকে সহজে ডিপ করার জন্য আমরা সবসময় নিউ টেক্সট তৈরি করব। এখন বিষয় হচ্ছে যে কোনো কালারটাকে যদি আমরা ডিপ করতে না পারি, মানে শুধু লাইট হয়ে যাচ্ছে, ডিপ হচ্ছে না, আমরা গাঢ় করতে পারতেছি না, তাহলে কি করব, সেক্ষেত্রে টিটি কালার দিয়ে আমাদের ডিপ করা যাবে না, এটা বুঝে গেলাম। আমাদের সেক্ষেত্রে নিউ টেক্সট কালারটা ব্যবহার করতে হবে। কিন্তু বিষয় এখানে আসলে একটা প্রফেশনালিভাবে কাজ করতে গেলে সেই কেমিক্যালটা, যেমন নিউটেক্স, টিটি, এই জিনিসটা কিন্তু আপনাকে 100% প্রত্যেকটা কেমিক্যাল পরিমাণ মতো দিয়ে তৈরি করতে হবে, যাতে কালারটা উঠে না যায়। আপনার বিজনেস পলিসির ক্ষেত্রে যদি কালারটা উঠে যায় বা কালারটা চলে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি ফ্লপ খেয়ে যাবেন বিজনেসে গিয়ে, বা আপনি যে কোনো অনলাইন পেজে যদি আপনি প্রোডাক্ট সেল করেন, কালারটা উঠে গেলে কিন্তু আপনার রিপোর্টটা খারাপ আসবে, আপনার বিজনেসটা হঠাৎ করে স্টপ হয়ে যাবে, ঠিক আছে। সেক্ষেত্রে আপনাকে টিটি কালার এবং নিউটেক্স কালার এটা প্রফেশনালিভাবে আপনাকে তৈরি করা আগে শিখতে হবে, এবং কালার সম্পর্কে আপনাকে কেমিক্যাল সম্পর্কে এ টু জেড আইডিয়া জানতে হবে। কোনো কারণে কালারটা যদি পাতলা হয়ে যায় সেক্ষেত্রে কি করতে হবে, কোনো কারণে যদি কালারটা অনেক ঘন হয়ে যায় পাতলা করতে হবে, সেক্ষেত্রে কি করতে হবে, এক্ষেত্রে কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না, ঠিক আছে। সেক্ষেত্রে কেমিক্যাল দিয়ে আপনার কালারটাকে পাতলা করতে হবে, এবং কেমিক্যাল দিয়ে সেমভাবে আপনার কালারটাকে মোটা করতে হবে, ঠিক আছে। তো এই সকল বিষয়গুলো আপনাকে সুন্দর করে জানতে হবে, তবেই আপনি একটা কাজ প্রথম থেকে শেষ পর্যন্ত এ টু জেড অনেক সুন্দর করে গুছিয়ে
জিনিসটা করতে পারবেন এবং কি কোয়ালিটি আপনার 100% হবে। আর কোনো প্রোডাক্টের যদি কোয়ালিটি আপনার 100% হয় তাহলে কিন্তু সেই প্রোডাক্টটা আপনার কাস্টমার কিনবে এবং সে নিজেও স্যাটিসফাইড হবে, আরও দুইজনকে আপনাকে প্রেজেন্ট করবে যে না ওই প্রোডাক্টটা ভালো। তো আশা করি বুঝতে পারছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলের সাথে আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন এই রিলেটিভ ভিডিও প্রতিনিয়ত দেখার জন্য। বাই।